নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব মহাশিবরাত্রি তিথি অথবা সোমবারে বা শ্রাবণ মাসে যে কোনো শিব পূজার বিশেষ তিথিতে আপনারা মহাদেবকে যে 6 রকমের পাতা অর্পণ করতে পারেন এবং এর মাধ্যমে আপনার ইচ্ছা পূর্তি অবশ্যই হবে। শিব পুজোতে বেলপাতার ব্যবহার সম্পর্কে আমরা সকলেই জানি। বেল মহাদেবের অত্যন্ত প্রিয় এবং শিব পুজোতে অত্যন্ত আবশ্যক একটি পাতা, যাকে বিল্বপত্র বলা হয়। বেলপাতা ছাড়াও আরও 5 রকমের পাতা রয়েছে যেটি শিব পুজোতে ব্যবহার করা হয়। আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই যে পাতার কথা বলবো সেই পাতার নাম হলো পিপল পাতা, অর্থাৎ অশ্বত্থ গাছের পাতা। সনাতন হিন্দু ধর্মে গাছপালা ফুল ফলকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে বেশ কিছু উদ্ভিদ যেটি আমাদের ধর্মে অত্যন্ত পূজনীয় এবং দেবদেবীদের সঙ্গেই সম্পর্কিত। অশ্বত্থ গাছ সনাতন হিন্দু ধর্মে সকল দেবদেবীর বাস হিসেবে পরিচিত, অর্থাৎ সকল দেবদেবী অশ্বত্থ গাছে বসবাস করেন। এমনকি আমাদের পিতৃপুরুষেরা এই গাছে সূক্ষ্ম দেহে বাস করেন। বলা হয় অশ্বত্থ গাছের রুট অর্থাৎ এর গোড়াতে বাস করেন ব্রহ্মাজি, এর কাণ্ডে বাস করেন লর্ড বিষ্ণু অর্থাৎ ভগবান বিষ্ণু এবং এর পাতাতে বাস করেন ভগবান শিব। তাই অশ্বত্থ পাতা অবশ্যই মহাদেবের পুজোতে অর্পণ করুন। শিব পুজোতে অশ্বত্থ পাতা অর্পণ করার সময় টাটকা পাতাই অর্পণ করবেন এবং সেখানে চন্দন দিয়ে ওম নমঃ শিবায় অবশ্যই লিখুন। আপনার মনস্কামনা যদি থাকে বিশেষ কিছু, সেটিও লিখতে পারেন সেই পাতাতে। মহাদেবের পুজোতে যেভাবে বেলপাতা অর্পণ করেন ঠিক সেইভাবেই অশ্বত্থ পাতাও অর্পণ করবেন। অশ্বত্থ পাতা আমাদের জীবনের বহু কিছু খণ্ডন করে, যেটি আমাদের জীবনে অত্যন্ত কষ্টকর, যেমন শনি সাড়ে সাতি বা শনির দোষ। শনির দোষ কাটানোর জন্য মহাদেবের পুজোতে অবশ্যই অশ্বত্থ পাতা অর্পণ করুন, কারণ মহাদেবকেও শনিদেব নিজের পূজনীয় দেবতা হিসেবেই মানতেন। শনিদেবের মাতা ছায়াদেবী শনিদেব যখন গর্ভে ছিলেন তখন দেবাদিদেব মহাদেবের আরাধনা করতেন। পরবর্তী যে পাতার কথা বলবো সেটি হলো বট গাছের পাতা। সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বটবৃক্ষ আমাদের যে কোনো সামাজিক অনুষ্ঠান, সেটি বিয়ে হতে পারে, অন্নপ্রাশন হতে পারে বা গৃহপ্রবেশ, এক্ষেত্রেও কিন্তু বট পাতার ব্যবহার করা হয়। শিব পুজোতে বট পাতা অত্যন্ত আবশ্যকীয় একটি উপকরণ। বলা হয় বট হলো অমরত্বের প্রতীক এবং এটি আমাদের জন্ম এবং পুনর্জন্মের চক্রকেও দেখায়। সনাতন হিন্দু ধর্মের বহু পুরনো গ্রন্থে লেখা রয়েছে ভগবান শিব বট গাছের তলায় বসে ধ্যানমগ্ন হয়েছেন। আবার কিছু কিছু ছবিতেও আমরা দেখি ভগবান শিব বট গাছের তলায় বসে ধ্যান করছেন। তাই মহাদেবের পুজোতে বট পাতা দিয়েও অর্চনা করতে পারেন যদি বেল পাতা না পান। এটিও কিন্তু বেল পাতার মতোই সমানভাবে মহাদেবের আশীর্বাদ আপনার কাছে বর্ষিত করবে। আপনি যদি দীর্ঘায়ুর জন্য, স্বামী স্ত্রীর ভালো সম্পর্কের জন্য মনস্কামনা নিয়ে থাকেন তবে মহাদেবকে অবশ্যই বট পাতা অর্পণ করুন। পরবর্তী যে পাতার কথা বলবো সেটি হলো অশোক গাছের পাতা। অশোক পাতাও হিন্দু ধর্মে অত্যন্ত পূজনীয় একটি পাতা এবং এর গাছ। অশোক ষষ্ঠী আমাদের হিন্দু ধর্মে অনুষ্ঠিত হয়। মা ষষ্ঠীর এই বিশেষ পুজোতে কিন্তু অশোক গাছের পাতা এবং তার ফুল ব্যবহার করা হয়। অশোক ভগবান শিবের পুজোতেও ব্যবহার করা হয়। অশোক গাছের পাতাও ভগবানকে অর্পণ করতে পারেন। এটি জীবনে পজিটিভ এনার্জি নিয়ে আসে এবং যে কোনো ধরনের নেগেটিভিটি দূর করতে সাহায্য করে। এছাড়াও আপনি যদি সন্তান চান, সন্তানের কামনাতেও অশোক গাছের পাতা মহাদেবকে অর্পণ করতে পারেন। মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। মনের ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসা থেকেই মহাদেবকে অশোক গাছের পাতা অর্পণ করবেন।
পরবর্তী যে গাছের পাতার কথা বলবো সেটি হলো আম গাছের পাতা। আম পাতা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোতেও কিন্তু আমরা আম্রপল্লব ব্যবহার করি। হিন্দু ধর্মের যে কোনো শুভ অনুষ্ঠানে আমের তোরণ ব্যবহার করা হয়। আম অত্যন্ত শুভ একটি জিনিস এবং এটি সৌভাগ্যের প্রতীক। রামায়ণ মহাভারত থেকেই আম পাতার উল্লেখ রয়েছে পুজো পার্বণে। মহাদেবের পুজোতেও আম পাতা অবশ্যই অর্পণ করতে পারেন। এটি ধন সম্পদ ঐশ্বর্যের কামনার জন্য ভক্তরা এবং সৌভাগ্যের কামনার জন্য মহাদেবকে অর্পণ করেন। পরবর্তী যে গাছের পাতার কথা বলবো সেটি হলো আনার গাছের পাতা অর্থাৎ ডালিম গাছের পাতা। মা দুর্গার পুজোতে ডালিম গাছের পাতার ব্যবহার হয় এবং ডালিম ফল ব্যবহার হয়। মহাদেবের পুজোতেও সমানভাবে ডালিম ফল এবং ডালিম গাছের পাতা ব্যবহার করা হয়। এটি জীবনে আশীর্বাদ বর্ষণ করে এবং যে কোনো ধরনের কষ্ট থেকে আমাদের দূরে রাখে। বন্ধুরা, পরবর্তী এবং শেষ গাছের পাতা হলো আকন্দ গাছের পাতা। মহাদেবের পুজোতে আকন্দ ফুল ব্যবহার করা হয়। আকন্দ ফুল এবং এর পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিব পুজোতে। এটি আমাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসে এবং যে কোনো ধরনের মানসিক কষ্ট থেকে এবং কারো যদি নজর লাগে আপনার উপরে সেটিও কিন্তু খণ্ডন করে। তাই শিব পুজোতে আকন্দ ফুল এবং পাতা দুটোই মহাদেবকে অর্পণ করবেন। মহাদেব অত্যন্ত খুশি হবেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।